এটা হতেই পারে না, মামা এসব মিথ্যে কথা বলতে পারে না। বাবা আমাকে দাও, আমি কথা বলবো। হ্যাঁ মামা, কি বলছো তুমি এসব উল্টো পাল্টা? তুমি সত্যি কথা বলছো না কেন? মামা কেটে দিল কি? কারো মুখে এখন রা নেই কেন? হ্যাঁ, আমাকে তো কত কি বলছিল। এবার বলুন, পার্বতীর মামাও মিথ্যে কথা বলছে? হ্যাঁ বলছে। আমি নিশ্চিত এই পেছনে অন্য কোনো গল্প আছে, সবকিছু কেমন যেন সাজানো। তোমার তো এখন সবকিছু কনস্পিরেসি বলে মনে হবে, তাই তো? একবার ভাই আসুক, তারপর সবটা জানা যাবে। তারপর তুমি নয় এটাকে ষড়যন্ত্র বলে ক্লেম করো। ঠিক, দেব তো আসছেই, তখনই সবকিছু ডিসাইড হবে। তবে আমি পার্বতীকে 16 আনা বিশ্বাস করি, ও মিথ্যে কথা বলতেই পারে না। আমি পার্বতীকে যতটা চিনেছি জেনেছি, ওর মতো মেয়ে কাউকে ঠকাতেই পারে না। এই তুমি থামো তো, তুমি কি জানো পার্বতীর? তোমার কাছে কিছু প্রমাণ আছে পার্বতীর সম্বন্ধে? এ তো গেছে একটা কাজে, একটু চুপ করে থাকো না। আপনাদের দেখে না আমার সত্যি কষ্ট হচ্ছে। যার উপর এত ভরসা করছেন, সেই যখন ঘাটা দেবে তখন সামলাতে পারবেন তো? আমি থামো এবার, তুমি বলে যেও না মাথার উপর বলে বাবা নৃসিংহদেব আছে, ওরা এত বড় অন্যায় হতেই দেবে না। ও তোর মাথায় শুধু ভগবান আছে, হ্যাঁ? আমাদের মাথায় নেই। দেখো, সত্যি মিথ্যার হিসাব তিনিই রাখবেন। বেশ, তাহলে আমিও দেখবো ভগবান কার কথায় সায় দেয়। আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি পাথর নাকি প্রাণ? ভগবান তুমি আছো কি না করো তা প্রমাণ। আজ তোমার পরীক্ষা ভগবান। কি হলো? তুমি তাহলে আজ আমার পাশে থাকবে না ঠাকুর? কাঁদিস না রে পার্বতী, কাঁদিস না। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায়।